আমার পিছনে যে দৃষ্টিনন্দন স্থাপনাটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু এখন বর্তমানে একটি কলেজ, আর এই কলেজের নাম হচ্ছে সরকারি মুরাপাড়া কলেজ। কিন্তু এই কলেজটি একটা সময় সমৃদ্ধ একটি জমিদার বাড়ি ছিল, আর এই জমিদার বাড়ির নাম ছিল মুরাপাড়া জমিদার বাড়ি। দৃষ্টিনন্দন সুন্দর এই জমিদার বাড়িটি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার মুরাপাড়া গ্রামে অবস্থিত, আর এই মুরাপাড়া গ্রামের নাম অনুসারেই এই জমিদার বাড়ির নামকরণ করা হয়েছে মুরাপাড়া জমিদার বাড়ি। বিভিন্ন সময় এই জমিদার বাড়িটি সংস্করণ করা হয়েছে, কিন্তু এই জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন বাবু রাম রতন ব্যানার্জি। তিনি এই অঞ্চলের জমিদার ছিলেন। তিনি ৬২ বিঘা জমির উপরে এই জমিদার বাড়িটি নির্মাণ করেছিলেন। এরপরে কয়েকজন বংশধর কর্তৃক প্রাসাদটির সংস্করণ ও সম্প্রসারণ করা হয়। ১৮৯০ খ্রিস্টাব্দে জমিদার প্রতাপচন্দ্র ব্যানার্জি এই ভবনের পিছনের অংশ সম্প্রসারণ করেন ও পরিবার নিয়ে এখানেই বসবাস শুরু করেন। তার পুত্র বিজয়চন্দ্র ব্যানার্জি ১৮৯৯ খ্রিস্টাব্দে প্রাসাদের সামনের অংশে একটি ভবন নির্মাণ করেন এবং দুটি পুকুর খনন করেন। এরপরে ১৯০৯ খ্রিস্টাব্দে তার দুই পুত্র জগদীশ চন্দ্র ব্যানার্জি ও আশুতোষ চন্দ্র ব্যানার্জি কর্তৃক প্রাসাদের দোতলার কাজ সম্পন্ন করা। ১৯৪৭ সালে যখন দেশ বিভক্ত হয় তখন এখানকার সর্বশেষ জমিদার জগদীশ চন্দ্র তার সপরিবারে কলকাতা গমন করেন এবং এই বাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। পরবর্তীতে ১৯৪৮ সালে পাকিস্তানি সরকার এটিকে দখল করে এবং এখানে হসপিটাল এবং কিশোরী সংশোধনাগার তৈরি করে এর কার্যক্রম শুরু করে। দ্বিতীয় তলায় এই জমিদার বাড়িতে ৯৫টি কক্ষ রয়েছে সংলগ্ন দুটি পুকুর। বাড়ির সামনে একটি বড় পুকুর রয়েছে, পিছনে মোটামুটি আরো একটি বড় পুকুর রয়েছে। এছাড়া